বর্তমান বিজেপি শাসনে গোটা রাজ্যের মধ্যে আইনের শাসন রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে। প্রায় প্রতিনিয়ত যেভাবে আইনের উল্লঙ্ঘন এই রাজ্যে চলছে তার নিরিখে সাধারণ মানুষকে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। এরই মধ্যে বিশালগড় বরাবর সংবাদ শিরোনামে থাকছে। একদিকে বিশালগড়ের বিধায়ক যুব মোর্চার সভাপতি রাজ্য জুড়ে বিভিন্ন অংশে ইতিবাচক প্রচার করছে, আর নিজ বিধানসভা এলাকাতে প্রতিনিয়ত আইনের নামে অপশাসন চলছে। একই রকম ভাবে এবার উত্তর চরিলাম এলাকায় এক ই রিক্সা চালক বিশালগড় ব্রিজ চৌমুহনী এলাকাতে মঙ্গলবার রাতে মারাত্মকভাবে শারীরিক নিগৃহের শিকার হয়েছে। শারীরিকভাবে আক্রমণের শিকার সংশ্লিষ্ট ই রিক্সা চালক সুহাগ মিয়া দাবি করেছেন, দুই ব্যক্তি তাকে অহেতুকভাবে মারধর করেছে, রক্তাক্ত করেছে। আরও জানা গেছে, বিভিন্ন অংশে সাধারণ মানুষ ঘটনা দেখেও ভয়ে বা মাতব্বরদের দাপটে এগিয়ে আসতে সাহস পায়নি। গোটা ত্রিপুরা রাজ্যে এই প্রকারের ঘটনা নিরন্তরভাবে চলছে। সাধারণ মানুষ যেন প্রশ্ন করতে চাইছে, আর কত? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি বিশালগড় সমুদ্রের ভিতরে আছি। সিভারজালা প্রায় সময় রিজার্ভ প্লেস যায়, আর আমি চিনি। জাস্ট জিজ্ঞেসি ভালো আছে নি, আমার গালি গালাজ করে আমার কাছে আই আমার গাড়িতে নামাইয়া দুজনে মিললে আমার মারধর করছে। এরপর আমার কইছে আমার গাড়িটা রাইকা দিব, কেউ কিছু করতে পারতো না। নাম কি? নাম আমি জানি না, মুখ চিনা চিনি আমি চিনি। কজন মারছে? দুইজনে মিললে আমার মারছে। কোন হয়েছে ঘটনাটা? বিশালগড় সমুদ্রের ভিতরে, উত্তর সমুদ্র। কটার দিকে এলো তোমার? এটা 9টা 9:30টার দিকে। তোমার নাম? আমার নাম সোহাগ মিয়া। বাড়ি কোনখানে? বাড়ি সরিলাম উত্তরমুড়া। কে রে তোমার উপর আক্রমণ করছে? কিছু আমি কোনো কিছু, আমার কোনো আগের কোনো শত্রু নাই, কোনো কিছু নাই। আমি নিরহ মানুষ, আমি মানুষের উপকার করি, বিপরীত করাম গেলি আমি এরা কিচ্ছু করছি না। এরা আমার মারছে জানি, আমি এরা কিছু করছি না, ধরছিও না।